চলছে কংগ্রেসের সংগ্রাম জবাব তোমাদের দিতে জবাব তোমাদের দিতেই হবে আন্দোলন শেষ নয় লড়াই চাই সব জায়গায় লুকাইছে দিকে আমরা কিন্তু লুকানোর কোনো উদ্যোগ নিয়েছি এখন তাই তার নিবেদন এই যে আমরা চুয়ান্ন পদগুলো প্রধানের দাবি সভা নিবেদিত দাবি সমূহের ভিত্তিতে আমরা চুয়ান্ন পদগুলো দেশের উদ্যোগে কদমতলা বিদ্যুতের মহকুমা অফিসে আমরা 7 দফা দাবির ভিত্তিতে কোনো ডেপুটেশন এসেছিলাম। আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি বিদ্যুৎ দপ্তরে, কিন্তু ডেপুটেশন দেওয়ার পরও কয়েকদিন একটু ভালো চলে, এরপরই আবার বেহাল অবস্থা হয়ে যায়। এমনকি দেখা যাচ্ছে ওই বাগনে একটা জায়গায় গতকালকে বিদ্যুতের লাইন তার ছিঁড়ে পড়েছে, আপনার কল করে কমপ্লেন জানিয়েছে, এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক যায়নি। আমরা সিনিয়র ম্যানেজারকে 1 সপ্তাহ আগে ডেপুটেশন দেব জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সিনিয়র ম্যানেজার সাহেব ওনার দায়কে এড়ানোর জন্য একজন মতিলাল দেবনাথ একজন ম্যানেজার, সহজ সরল মানুষ, ওনার উপর দায়িত্ব ছেড়ে চলে গেছেন। ওনাকে আমরা বলেছি, উনি বলেছেন উনি আমাদের ডেপুটেশনের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন বিহিত ব্যবস্থা উনিরা করবেন খুব শিগগির। তো আমরা খুব শিগগিরই আমরা ডিজিএম সাহেবের সঙ্গে দেখা করব এই অফিসের হালকিয়ত নিয়ে। এই অফিস নিয়েও অনেক কথা উঠেছে। সন্ধ্যার সময় এই অফিস একেবারে নিত্য চলে। মানুষ বলছে, আমার বক্তব্য নয়, মানুষ বলছে এই অফিসটাতে নিত্য চলে, মানে কেউ ফোন ধরে না, এমন অবস্থা চলে। তো এইসব অরাজকতা তো চলতে পারে না। এই অরাজকতার বিরুদ্ধে আমরা ডিজিএম সাহেবকে জানাবো। ডিজিএম সাহেবকে জানানোর পরও যদি বিহিত ব্যবস্থা না হয়, আমরা এই 1 মাসের ভিতরেই আমরা এই অফিস একেবারে মানে সকাল 11টা থেকে আমরা ধর্নায় বসবো। ওনাকে আমরা ঘেরাও করবো সিনিয়র ম্যানেজারকে, এবং পাশাপাশি রাস্তা অবরোধ করব। 2টা অবরোধ একসঙ্গে চলতে থাকবে, কারণ আমরা জানি ওনাদেরকে অবরোধ করে রাখলে, রাস্তা যদি অবরোধ না হয় তাহলে ওনারা কোনো ইনিশিয়েটিভ নেবেন না। তাই আমরা রাস্তা অবরোধ করব, কারণ মানুষের স্বার্থে কথা বলতে পিছু ওঠার কোনো কারণ নেই। আমরা 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস আমরা আগাম ইন্টিমেশন জানানোর পরে যখন সিনিয়র ম্যানেজার থাকলেন না, এমনকি আমাদেরকে ফোনেও জানালেন না যে উনি থাকতে পারছেন না একটা অসুবিধার জন্য, এ ধরনের বদ্ধতাটুকু ওনার মধ্যে যেহেতু নেই, আমরা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা একটা কথা বলতে পারি, আমরা সব লাইনম্যানকে দোষী বলবো না। লাইনম্যানের মধ্যে 1-2 মানুষকে বলছে যে রাত্রে ফিউজ গেলে তাদেরকে বলা হয় 200 টাকা দিলে এখন এসে ফিউজ লাগিয়ে দেওয়া হবে। এই যে অবস্থা, এটা অরাজকতা অবস্থা চলছে। অথচ আমরা আজকে বাধ্য হয়ে ওনাকে আমরা 1 ঘন্টা ঘেরাও করে রেখেছি। উনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলা উনি খতিয়ে দেখে উনি বাস্তবায়িত করবেন খুব শিগগিরই। ওনার কথার প্রতি আমরা মর্যাদা দিয়ে আমরা ওনাকে ঘেরাও মুক্ত করেছি। চলছে কংগ্রেসের সংগ্রাম জবাব তোমাদের দিতে জবাব তোমাদের দিতেই হবে।